ইতিহাসের সবচেয়ে অপমানজনক অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। ফিলিস্তিনি তরুণরা ইসরায়েলিদের উচিত শিক্ষা দিচ্ছে। দখলদার ইসরায়েল ইতিহাসে আর কখনোই এত অপমানজনক অবস্থায় পড়েনি বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল ইসমাইল কায়ানি। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো দিন ৩০টির বেশি হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনাকে আড়ালে রাখার চেষ্টা করছে ইসরায়েলি গণমাধ্যম। অন্যদিকে মজলুমদের পক্ষে কাজ করা ইরান নানা গুরুত্বপূর্ণ ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থন দিয়েছে বলে দাবি করেন ইরানের কুদস ফোর্সের এক কমান্ডার। জেনারেল কায়ানি আরও বলেন, ইসরায়েল এখন চরম দুরবস্থায় পড়েছে। ফিলিস্তিনের সাহসী তরুণরা এখন মাঠে নেমেছে। তারা মৃত্যুকে ভয় করছে না। গোটা অঞ্চলে পরিবর্তনের পেছনে রয়েছে ফিলিস্তিনিদের সাহসী তরুণদের এই প্রতিরোধ। ইসরায়েলের মতোই আমেরিকাও এখন প্রতিদিনই অধপতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের নানা আলামত স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। মে মাসের শুরু থেকেই কথার যুদ্ধে ইসরায়েলকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। গত ২ মে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে ইরানের এক আঘাতেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী দেশ ইসরায়েল, এমন মন্তব্য করেছিলেন তিনি।